আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার রবের নামে তাকবীর দাও। কার নামে তাকবীর দিতে বলেছেন? আল্লাহর বড়ত্ব মহানত্ব এটা ঘোষণা করতেই হবে। এইটা ফিরানোর ক্ষমতা কারো। এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন। দার্শনিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ অনেকেই চেষ্টা করেছেন। এজন্য তৈরি হয়েছে সেন্টো, সিয়াটো, আসিয়ান, ন্যাটো, সার্ক, জাতিসংঘের মতো অনেক বড় বড় সংগঠন এই পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীর মানুষকে শান্তি দিতে, কিন্তু জাতিসংঘ ব্যর্থ। বর্তমানে যুদ্ধ চলছে না? কোন কোন দেশ চলছে? রাশিয়া এবং ইউক্রেন। এটা খুব বিপজ্জনক যুদ্ধ। রাশিয়ার কাছে অ্যাটম বোম আছে, ঠিক কিনা? আল্লাহ না করুন সেই অ্যাটম বোম যদি সে ব্লাস্ট করে, তাহলে একের পর এক পৃথিবীর অন্যান্য যাদের কাছে এই পারমাণবিক বোমা আছে তারাও একের পর এক ব্লাস্ট করা শুরু করবে। আল্লাহ না করুন পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা মাফ করুন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই জাতিসংঘ দিয়ে পৃথিবীতে শান্তি হবে না। লিগ অফ নেশন তৈরি হয়েছিল, শান্তি দিতে পারে নাই। এরপরে আবার 1945 সালে জাতিসংঘের তৈরি হয়েছে, কিন্তু তারাও ব্যর্থ, শান্তি দিতে পারছে না। শান্তির কথা লেখা আছে মহাপবিত্র আল কোরআনে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাবখানা আমি তোমাদের জন্য নাজিল করেছি, বরকতপূর্ণ কিতাব, এটি হচ্ছে সংবিধান। এই কিতাব কি? সংবিধান। এই কিতাবকে তোমরা অনুসরণ করে চলো জীবনের প্রতিটা ক্ষেত্রে, সব জায়গায় কোরআনকে তোমরা অনুসরণ করে চলো। লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআনকে মেনে চলো তাহলে তোমরা হয়তো আল্লাহ তাআলার দয়া পাবে। কি পাবে? আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মানতে হবে কি?